আসসালামু আলাইকুম। পাহাড় নাকি সমুদ্র, কোনটা বেশি পছন্দ? এই প্রশ্নটির মুখোমুখি সকল ভ্রমণ পিপাসী মানুষকেই হতে হয়। সমুদ্রের যে গর্জন শুনলেন, তাতে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি সমুদ্রকে পাহাড়ের চেয়ে একটু বেশি ভালোবাসি। এই ট্রিপটি ছিল ভরা বর্ষায় কক্সবাজারের একটা রিল্যাক্স ট্রিপ। 3জন বন্ধু মিলে ডিসিশন নেই যে আমরা হঠাৎ করে কক্সবাজার যাব, বর্ষায় কক্সবাজার ঘুরে দেখব। যদিও আমি এর আগে দেখেছি, কিন্তু আমাদের ডিসিশনটা ছিল আরও 1 সপ্তাহ পরে যাওয়ার। বাট ওই দিন রাতেই হঠাৎ করে সবার মনে হয় যে আর 1 সপ্তাহ ওয়েট হবে না, আজই যাব। তো রাত 8টা নাগাদ এই ডিসিশন ফাইনাল হয়, আর 11:30টার বাসে আমরা রওনা দিই। খাস বাংলা যাকে বলে ল্যাটানো ট্রিপ, এটা ঠিক সেই রকমই কমপ্লিটলি একটা রিল্যাক্স ট্রিপ ছিল, যেখানে আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি, প্রচুর ঘুরেছি, পুরো মাত্রায় বৃষ্টি বিলাস করেছি। তো আমরা কোথায় কোথায় ঘুরলাম, কোথায় কোথায় কি খেলাম, কিভাবে বৃষ্টি বিলাস করলাম, সব জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। খাবারের এক্সপিরিয়েন্সের জন্য আমি আরেকটি ভিডিও শেয়ার করব সামনের সপ্তাহে ইনশাল্লাহ। তো আর এখানে যেটা দেখছেন, এটা হচ্ছে কক্সবাজারের হোটেল মোটেল জোনের একটা কাঁচা বাজার, যেখানে সিজনাল ফ্রুট, শাকসবজি, সামুদ্রিক মাছ, প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ সহ মোটামুটি নিত্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যায়। যেমন এখানে ছোটোখাটো ইলেকট্রনিক গ্যাজেটসের শপ আছে, মেডিসিন শপ আছে, বিকাশের একটা দোকান আছে, ছোটো ওই নাস্তা জাতীয় খাবারের জন্য হোটেলও আছে। সো প্রিটি মাছ টুকটাক প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট। এটা ডলফিন মোড়ের থেকে আপনার বাস থেকে নামার পরে হাতের ডান দিকে পড়ে। আহামরি কিছু না, বাট আমার মনে হয়েছে যে এখানে দাম তুলনামূলকভাবে একটু বেশি। কারণ বলে আমার যেটা মনে হলো, যেটা যুক্তিসঙ্গত মনে হলো, যে এখানকার কাস্টমার হচ্ছে সবাই আশেপাশের হোটেল রেস্টুরেন্টের ওনাররা, সাধারণ জনগণ না। যদি আমার ভুল হয়ে থাকে, যদি কক্সবাজারের শহরের বাজারে দাম আরও বেশি হয় তো কাইন্ডলি জানিয়ে দেবেন, বাট আমার আন্দাজ এটাই ছিল। আর তোই মনে করলাম যে আপনাদের সাথে এটা একটু শেয়ার করি, কারণ কারো লাগতে পারে, কেউ হয়তো জানতে চাইতে পারেন যে এই হুটহাট দরকারি জিনিসগুলো কোথায় পাওয়া যায়। আর এরপরে থাকছে আমরা দ্বিতীয় দিন কি করলাম, যেদিন সকাল থেকেই বৃষ্টি, একেবারে বের হওয়া যায় না এরকম বৃষ্টি। এই ট্রিপে আমরা সূর্যের দেখা পাইনি বললেই চলে। কেবল তৃতীয় দিন সূর্যোদয়ের সময় আকাশ একটু কমলা আভা দেখা যায়। এছাড়া দিনের 90% টাইমই ঝুম বৃষ্টি ছিল, যা আমি প্রচণ্ড এনজয় করি। ভালো কথা, আমার সাথের এই গায়ক বন্ধুটির কিন্তু এটাই ছিল জীবনের প্রথম কক্সবাজার ট্রিপ ও সমুদ্র দেখা। নিশ্চয়ই বুঝতে পারছেন যে দ্বিতীয় দিন আমরা গিয়েছিলাম ইনানি ঘুরে দেখতে। আর এখানে আমার আরেকটা ইচ্ছা পূরণ হয়, অর্থাৎ বিচে এরকম ফুটবল বা ক্রিকেট খেলা দেখার সুযোগ হয়েছিল, বাট ভিডিও কখনো করতে পারিনি। তো এবার সেটাও করে নিই। তারপর আমরা খুব সুন্দর একটা ক্যাফেতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আবার রাতের বেলা শহরে ফিরে আসি। আর তৃতীয় দিন আমরা যাই রামুতে আরেকটা সুন্দর বৌদ্ধ মন্দির ঘুরে দেখার জন্য। তো এইভাবেই হেসে খেলে রিল্যাক্স করে বৃষ্টি বিলাস করতে করতে আমাদের এই অত্যন্ত আনন্দময় এবং রিল্যাক্স ট্রিপটি শেষ হয়। আশা করি আপনারা সবাই এবার বর্ষায় কক্সবাজার যাওয়ার প্ল্যান করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।